হিজরি সনের গুরুত্ব এবং তাৎপর্য কি বলেন তো? হিজরি সনের গুরুত্ব এবং তাৎপর্য। এখন কথা হলো হিজরি সন কাকে বলে এটাই তো আমরা চিনি না, অনেকেই কিন্তু আমরা জানি না হিজরিটা আবার কি। কথা ঠিক না? হিজরি সনটা হলো, বলেন তো, এটা যারা জানেন তারা বলেন তো হিজরি সন কি? জি, হিজরি সন এটা একটা ইসলামিক ক্যালেন্ডার। কি ক্যালেন্ডার? হিজরি সনটা হলো ইসলামী ক্যালেন্ডার। অনেকেই কিন্তু বলে হিজরি সন আরবি ক্যালেন্ডার, আছে না? কিন্তু আসলে হিজরি সন আরবি ক্যালেন্ডার নয়। হিজরি সনটা কি? ইসলামী ক্যালেন্ডার। আরবিদের আলাদা আলাদা ক্যালেন্ডার ছিল, আমি আসতেছি সামনে। আমেরিকার মুসলমানের যে ক্যালেন্ডার, সৌদি আরবের মুসলমানের একই ক্যালেন্ডার। যদি এটা এক হয় তাহলে এটা আরবি ক্যালেন্ডার থাকে না, এটা থাকে হলো ইসলামী ক্যালেন্ডার। কি বলেন? কারণ আরবদের আলাদা তাদের সংস্কৃতি, তাদের আলাদা ক্যালেন্ডার, তাদের আলাদা চর্চা, আলাদা সব কিছু, এটা আলাদা। আরব একটা বংশভূত, আরব কিছু গোত্র, তাই না? আর ইসলামী ক্যালেন্ডার হলো বাংলাদেশের মুসলমানের জন্য যা, আমেরিকার মুসলমানের জন্য তা, ওই সৌদি আরবের মুসলমানের জন্য তা। যেটাকে আমরা ইসলাম বলি, সৌদি আরবের মুসলমানের ইসলাম আলাদা আর বাংলাদেশের মুসলমানের ইসলাম কি আলাদা? না, আলাদা নয়। আবার আরবির দিক থেকে আপনি দেখতে পাবেন, আমরা যে আরবি পড়ি, এই আরবির গঠন প্রণালী সব ঠিক আছে। আবার সৌদি আরব পুরোটাই আরাবিয়া, কিন্তু আরাবিয়া হলে কি হবে, সেখানে আরবির কিছু আলাদা পার্থক্যও আছে। কি আছে বলেন? আমরা বাংলাদেশি, একটা দিয়ে বুঝাই, আমরা বাংলাদেশি সঠিক অরিজিনালি স্বচ্ছ বাংলা ভাষায় কথা কোন জায়গায় বলে বলেন তো? আপনারা বললেন কুষ্টিয়া। তাহলে আমরা গাজীপুরের মানুষ যারা আছি, আমরাও কিন্তু বাংলা বলি। তাহলে কুষ্টিয়ার বাংলা আর হলো গাজীপুরের বাংলা এক এক, সংস্কৃতিতে এক, কিন্তু পার্থক্য আছে। ভাষাগত দিকে কি আছে? আপনি আরও যত সামনে যাবেন, চট্টগ্রাম গেলে তারাও বাংলা বলে, তারাও পরিচয় দেয় আমরা বাংলাদেশি। কথা ঠিক না? আপনি কক্সবাজার যাবেন, তো এইরকম পার্থক্য আছে না? তো অ্যারাবিক ভাষারও কিছু পার্থক্য আছে, যেটা মানে অ্যারাবিকেই, কিন্তু এর ভিতরে পার্থক্য আছে। যেমন আল্লাহু শব্দটা একটা দিয়ে বুঝাই, আরো সহজে বুঝবে। আল্লাহু এটা আরবি না? হ্যাঁ, কিন্তু প্রকৃতপক্ষে এটার উৎপত্তি হলো হিব্রু ভাষা থেকে। কি ভাষা থেকে? প্রকৃতপক্ষে এটা আরবি নয়, কিন্তু আরবির ফরম্যাটে এটা ফেলানো হয়েছে। অনেক ভাষা আছে যেটা আরবির মতো কিন্তু আরবি নয়। আমার ভাইয়ের এরকম আরো অনেক কিছু আছে। তো যাই হোক, আজকে আলোচনার বিষয় কি? হিজরি সনের গুরুত্ব এবং তাৎপর্য। আমরা গত জুমায় কিছুটা আংশিক আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে 12 মাসের বর্ণনা দিয়েছেন। এই 12টি মাস সৃষ্টি হয়েছে কখন বলেন তো? 12 মাস আল্লাহ নির্ধারণ করেছেন কখন? বলতে পারেন না? আসমান জমিন যখন সৃষ্টি করেছে তখন নির্ধারণ করেছে। তাহলে 12 মাসের কথা জানলাম, কিন্তু বৎসরের কথা তো জানি না। কথা ঠিক না? কারণ বৎসর হওয়ার পরেই তো একটা করে বৎসর চলে যায়, তা আমরা হিজরি সন ক্যালেন্ডারে গণনা করতে পারি। কারণ আগেরকার জামানায় মাসের তারিখ ছিল, দিনের তারিখ ছিল, কিন্তু বৎসরের গণনা ছিল না। কিসের গণনা ছিল না? বৎসরের কোনো গণনা ছিল না। তারা শুধু মাসের গণনা করতে পারত, দিনের গণনা করতে পারত। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূস আয়াত নাম্বার 5 আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী
جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون সকলে বলতে হবে কোন সূরা কত নম্বর আয়াত আমি জিজ্ঞাসা করব মুখস্থ রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমার যিনি সূর্যকে রশ্মিময় চন্দ্রকে জ্যোতিপূর্ণ করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং এই চন্দ্র এবং সূর্য পরিভ্রমণের জন্য বিভিন্ন মঞ্জিল তৈরি করেছেন কি করেছেন বিভিন্ন রাস্তা তৈরি করে দিয়েছেন বিভিন্ন রেখা তৈরি করে দিয়েছেন বিভিন্ন সীমানা তৈরি করে দিয়েছেন আল্লাহ বলেন যাতে তোমরা বছরের গণনা নির্ধারণ করতে পারো যাতে তোমরা মাসসমূহের গণনা তোমরা করতে পারো বছরের গণনা মাসসমূহের গণনা তোমরা করতে পারো কারণ এক এক মাসে এক এক স্তর দিয়ে তারা পরিভ্রমণ করে যদিও আমরা দেখি এক জায়গা থেকে উঠে এক জায়গায় ডোবে কিন্তু তাদের কক্ষপথ তাদের চলার পথ আলাদা আলাদা কথা বোঝেন নাই আলাদা আলাদা আছে এরপরে রব্বুল আলামিন বলেন আল্লাহ এসব যথার্থ উদ্দেশ্য ব্যতি রেখে সৃষ্টি করেননি অর্থাৎ খামাখা আল্লাহ এগুলাকে সৃষ্টি করেননি চন্দ্র আল্লাহ খামাখা সৃষ্টি করেননি সূর্য আল্লাহ খামাখা সৃষ্টি করেননি এবং তাদের চলার পথকে আল্লাহ আলাদা আলাদা করে খামাখা সৃষ্টি করেননি আল্লাহ বলেন যে সকল লোক জ্ঞান বুদ্ধি রাখে তাদের জন্য তিনি সব নিদর্শন স্পষ্ট রূপে বর্ণনা করেন রব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন সঠিক জ্ঞানী হইবে যাহারা আপন মনে বুঝিবে তাহারা রাত্র পারে না আগে যাইবার দিনের স্থান করিতে অধিকার সূর্য বাদে না চন্দ্রের গায়েতে চন্দ্র পারে না সূর্যকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে আল্লাহকে ধরিয়া যার যে স্থান বহাল রেখে ভ্রমণ করে কাকে ধরে যারা বললেন না তারা কি বলতে চান জবান খোলে কাকে ধরে আল্লাহকে ধরে তারা ভ্রমণ করে যার যার স্থান প্রায় 28টি পথ চন্দ্রের আলাদা আলাদা এক এক দিন এক এক পথ দিয়ে ভ্রমণ করে কি করে বলেন এক এক দিন পরিভ্রমণ করে এই জন্য মাস আলাদা করা যায় বছর আলাদা করা যায় এইভাবে দিন আলাদা নির্ণয় করা যায় আমার ভাইরা রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 12 ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি ফামাহাউনা আয়াতাল লাইল ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا কোন সূরা জোরে বলেন সূরা বনী ইসরাইল 15 নম্বর পারার শুরু যে সূরা যে শুরুতে মিরাজের আলোচনা আসছে এই সূরার কত নম্বর আয়াত বলেছি
12 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রাত ও দিনকে দুটি নিদর্শন রূপে সৃষ্টি করেছি। বুঝেন, রাত ও দিনকে দুটি নিদর্শন রূপে সৃষ্টি করেছি, অতঃপর রাতের নিদর্শনকে অন্ধকার করেছি, আর দিনের নিদর্শনকে করেছি আলো, যাতে তোমরা নিজ প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা বছর সংখ্যা, মাসের দিন হিসাব গণনা করতে পারো। তাহলে রাত একটা নিদর্শন, দিন একটা নিদর্শন। দিন কিসের নিদর্শন, রাত কিসের নিদর্শন? রব্বুল আলামিন এর আরেক জায়গায় ব্যাখ্যা দিচ্ছেন, ও হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার।